রমজানের প্রস্তুতির মাস হল শাবান। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন। তাই শাবান মাসে রোজার ফজিলত নিয়ে মুসলমানদের আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে এই মাসে কি কোনো নির্দিষ্ট দিনে রোজা রাখলে বিশেষ সওয়াব পাওয়া যায়? এ প্রশ্ন অনেকের মনেই আসে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে শাবান মাসে নফল রোজার ফজিলত ও করণীয় নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শাবান মাস হল ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ফজিলতপূর্ণ ও সুন্নাহসম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। বিশেষ করে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার এবং মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ, যা আইয়ামে বীজ নামে পরিচিত, এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত। এছাড়া সামর্থ্য অনুযায়ী আরও বেশি নফল রোজা রাখাও প্রশংসনীয়। তবে শাবান মাসে রোজার ফজিলত নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকের মনে একটি প্রশ্ন জাগে, এই মাসে কি এমন কোনো নির্দিষ্ট দিন রয়েছে যেদিন রোজা রাখলে বিশেষ সওয়াব পাওয়া যায়? আলেমদের মতে শাবান মাসে নফল রোজা রাখা অবশ্যই উত্তম আমল, কিন্তু এই মাসে রোজার জন্য আলাদা করে কোনো নির্দিষ্ট দিনকে বিশেষ মর্যাদা সম্পন্ন বলে ঘোষণা করার পক্ষে কোরআন ও সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই। ইসলামে ইবাদত ব্যক্তিগত আবেগ বা পছন্দের ওপর নির্ভরশীল নয়, বরং তা হতে হয় কোরআন ও সুন্নাহ ভিত্তিক। কোনো সহিহ দলিল ছাড়া শাবানের নির্দিষ্ট কোনো দিনকে বিশেষ ইবাদতের জন্য নির্ধারণ করা শরীয়ত সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাবান মাসের কোনো দিনকে আলাদাভাবে চিহ্নিত করেননি। তার শাবানে বেশি রোজা রাখার মূল উদ্দেশ্য ছিল রমজানের আগে আত্মিক ও শারীরিক প্রস্তুতি গ্রহণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখেননি। তবে শাবান মাসে তিনি তুলনামূলকভাবে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তিনি নিয়মিত সোম ও বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজা পালন করতেন। কখনো আবার একদিন পর পর রোজা রাখতেন, যা হযরত দাউদ আলাইহিস সালামের রোজার পদ্ধতি হিসেবে পরিচিত। তাই শাবান মাসে মুমিনদের করণীয় শাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করা, নিয়মিত নফল রোজা, নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা, সব আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করাই একজন সচেতন মুসলমানের প্রধান দায়িত্ব। বিজয় টিভি নিউজ ডেস্ক।